হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি আবারও নতুন একটি ফোনের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যে ফোনটি হলো Xiaomi Redmi Note 11 Pro। সো আজকে আমরা এই ভিডিওতে এই ফোনটির ফুল স্পেসিফিকেশন জানবো, সেই সাথে ভালো এবং খারাপ দিকগুলো আলোচনা করা হবে। সো দর্শক, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী এরকম আকর্ষণীয় ভিডিওগুলো আপনি মিস না করে ফেলেন। সো চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক। এই ফোনটি লঞ্চ হয় 2022 সালে, যেটা এখন পর্যন্ত বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে না, যেটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। যে ফোনটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো। তো এই ফোনটাতে আপনারা 5G পর্যন্ত নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন। আপনারা এই ফোনটাতে ডুয়াল ন্যানো সিম ইউজ করতে পারবেন। অ্যান্ড এই ফোনটির বডি হচ্ছে ডাইমেনশন 164.2x76.1x8.1 মিলিমিটার্সের, যেটার ওয়েট হচ্ছে 202 গ্রামস। এই ফোনটার ওয়েটটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। এই ফোনটার ব্যাক সাইড গ্লাস, অ্যান্ড এই ফোনটাতে যদি বৃষ্টির ছিটাফোঁটা পানি পড়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই। এবার আসা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশনে। এই ফোনটাতে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা 16 মিলিয়ন কালার রিপ্রেজেন্ট করবে। এটা ডিসপ্লে কিন্তু অনেক কালারফুল, যেহেতু এটা স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল। অ্যান্ড এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ। অ্যান্ড এই ডিসপ্লেতে আপনারা 1080x2400 পিক্সেলসের ভিডিও দেখতে পারবেন। এই ফোনটার ডিসপ্লে প্রোডাকশন হিসেবে ইউজ করা হয়েছে এখানে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটার ডিসপ্লে রিফ্রেশ রেট আপনারা 120 হার্টজের পেয়ে যাচ্ছেন। এই ফোনটার ডিসপ্লে 1200 নিটসের হওয়ার কারণে আপনার ডে লাইটে অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনের ডিসপ্লের। অ্যান্ড এই ফোনটা প্ল্যাটফর্মে এখনও রান করতেছে অ্যান্ড্রয়েড 11, কিন্তু এটা MI UI 13 ইউজ করা হয়েছে। এই ফোনটার চিপসেট হলো মিডিয়াটেক হেলিও G96, যেটা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। অ্যান্ড এই ফোনটার CPU হচ্ছে অক্টা কোর। গ্রাফিক্স হিসেবে এই ফোনটাতে কাজ করছে Mali G57NC2। এই ফোনটার এই পারফরমেন্সের কারণে আপনারা গেমিংয়ে অনেক স্মুথলি প্লে করতে পারবেন কোনো ধরনের ল্যাগিং ছাড়াই। ফোনটা বর্তমানে বাংলাদেশে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 6+64GB আর একটা হচ্ছে 8+128GB। ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেলের। অ্যান্ড আপনারা পেয়ে যাচ্ছেন এখানে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনটাতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অ্যান্ড এই ক্যামেরাগুলোর আপনারা ফিচার্স পেয়ে যাচ্ছেন LED ফ্ল্যাশ লাইট, HDR, প্যানোরামা। ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা 1080p-তে 30 FPS-এ। অ্যান্ড এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো। ফোনটাতে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, যার কারণে আপনার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটাতে 3.5 মিলিমিটারের জ্যাক ইউজ করতে পারবেন। তাতে আপনারা ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড পিন প্যাটার্ন এগুলো পেয়ে যাচ্ছেন। এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা খুব স্মুথলি অ্যান্ড অ্যাকুরেট কাজ করে থাকে। ব্যাটারি সেকশনে এই ফোনটাতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি। এবং চার্জিং সিস্টেম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফাস্ট চার্জিং অ্যান্ড 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা কিনা রেডমি বলছে 51% চার্জ হয়ে যাবে 15 মিনিটের মধ্যে। ফোনটা আপনারা 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে গ্রাফাইট গ্রে, আর একটা হচ্ছে পোলার হোয়াইট অ্যান্ড আরেকটা হচ্ছে স্টার ব্লু। প্রাইস সেগমেন্টের দিক থেকে এই ফোনটার 6+64 ভ্যারিয়েন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 24,000 টাকার আশেপাশে। অ্যান্ড যেটা 8+128GB সেটা আপনারা পেয়ে যাচ্ছেন 26,000 টাকার আশেপাশে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি এই ফোন সম্পর্কে কোনো ধরনের কোনো জানার থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন। ধন্যবাদ।